আজকে আসলে পড়াবো বিন্যাস সমাসের সবচেয়ে কঠিন টপিক আমার দৃষ্টিতে আর কি। কারণ এই টপিকগুলো হচ্ছে প্রাথমিক লেভেলে বুঝতে একটু সমস্যা সবারই। ধরেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও এই টপিকটা বুঝতে আমাদের প্রবলেম হয়েছিল। যখন টিচিং শুরু করি বিন্যাস সমাবেশের সব টপিক ভালোভাবে বোঝাতে পারলেও এই টপিকটা বোঝাতে আমাদের একটু হিমশিম খেতেই হয়। এটা নট অনলি আমি, সব টিচাররা আমি মনে করি যে এই সমস্যাটা ফেস করে, যে আজকের টপিকটা পড়ানো একটু সমস্যা। অ্যান্ড আর একটা কথা হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও বেশি। ঠিক আছে, বিন্যাসের টাইপ 10 করানো হয় নাই ভাইয়া, দেখি করাইতে থাকি একে একে ইম্পর্টেন্টগুলো পড়াই, এরপরে যদি ক্লাস আরেকটা নেওয়া লাগে সেটা নয় পরে দেখা যাবে। আগে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো পড়াই। বিন্যাস সমাবেশ এমন একটা টপিক, আসলে সত্যিকার অর্থে এটা 4টা-5টা ক্লাসে অনলাইনে একটু কষ্ট হয়ে যায়, অফলাইনে হয়তো বা 2 ঘন্টার 3টা বা 4টা ক্লাসে পসিবল যদি সব পড়াতে চাই। আর যদি সাজেশনমূলক পড়াতে চাই তাহলে সেটা ভিন্ন। সাজেশনমূলক পড়া তো আছেই, কম কম পড়ানো। তো আজকের টপিকটা থেকে আপনারা 2.5 মার্ক কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি বলি বিন্যাস সমাবেশ থেকে সাধারণত কোয়েশ্চেনগুলো 2 কোয়েশ্চেনের একটা সেট ক্রিয়েট করে, আর একটা সেটে তো রিটেনের মার্ক হচ্ছে 5। সেক্ষেত্রে এটার হাফ সেট অর্থাৎ 2.5 মার্ক আজকের ক্লাস থেকে আসার সম্ভাবনা প্রবল। তো যদি আপনারা ঠিকমতো মনোযোগী থাকেন তাহলে এই 2.5 মার্কের প্রিপারেশনটা আপনাদের হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আজকের টপিক নিয়ে আপনাদের যদি প্রিলিমিনারিতে পড়ে থাকেন তাহলে নানানভাবে আপনারা পড়েছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রিলিমিনারিতে যে কোর্সগুলো বিভিন্ন জায়গায় পড়ানো হয়, আমি আসলে এই সেক্টরে তেমন বেশি ছিলাম না, বলতে গেলে আগে টিচারদেরও অ্যানালাইসিস করা হয় নাই। বাট অ্যাট প্রেজেন্ট অনেক টিচারের ভিডিও দেখি যে তারা কিভাবে পড়ায়। তো এই বিন্যাস সমাবেশ সহ কিছু কিছু টপিক আছে শুধুমাত্র প্রিলি কেন্দ্রিকে পড়ানো হয়, যেটা আসলে রিটেনের বেলায় আবার সমস্যা হয়ে যায়। তখনই যদি একটু রিটেন প্রিলি কম্বাইন করে পড়ানো হতো তাহলে আপনাদের রিটেনে এগুলো বুঝতে সুবিধা হতো। কিন্তু তখন এই জনপ্রিয়তার জন্য ইজিলি আপনাদের মাথায় পুশ করার জন্য একটা টেকনিক দেখিয়ে দেয়, সেই টেকনিকে আপনারা অঙ্কটা করে আসতে পারেন, পরবর্তী রিটেনে ঠিকই সমস্যা ফেস করেন। এই জন্য বেসিকের উপরে ভাইয়া কোনো জিনিস নাই। তো আজকে শুরু করি, তাহলে পড়াই আমাদের প্রথম অঙ্ক। যাওয়ার আগে আপনাদের আবারও একটু সমস্যা অ্যারাইজ করতে হবে, ডিফারেন্সটা কোথায়। তো 5 মিনিট একটু আসেন ফান্ডামেন্টাল জিনিসে। তো আমি 2টা শব্দ লিখি, একটা হচ্ছে শীট থেকে নেই, যেটা প্রথম অঙ্ক আমেরিকা। মে রি কা 1 2 3 4 5 6 7, তার মানে 7 ডিজিটের একটা শব্দ নিলাম। ঠিক আছে, আমি একইভাবে 7 ডিজিটের আরেকটা শব্দ নেই, আমাদের জাতির পিতার নামের মাঝখানের অংশই নেই, মুজিবুর। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড, কথা বুঝছেন। তারপর হচ্ছে আপনার অ্যালজেব্রা, তারপর হচ্ছে আবাহনী। দেখেন আপনাদের ইন্টারমিডিয়েটের যতগুলো বই আছে সবগুলো বইয়ে এই 3টা ওয়ার্ড পাবেন, এই 7 বর্ণের, যদি কেউ ইন্টারমিডিয়েট বই অনুসারে পড়েন। তো আমার হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমাদের জাতির পিতার নামটাও ঠিক একই বৈশিষ্ট্যের হয়। তো প্রশ্নটা তো হয়ে যেতে পারে, এটা প্রাইভেট। এই জন্য আপনাদের এই একটা শব্দ জাস্ট এখানে লিখে রাখলাম, যে কোনো একটা অঙ্ক করাবো সবগুলো একই বৈশিষ্ট্যের একই রেজাল্ট আসবে, কথাটা বুঝছেন, সব সেম। অর্থাৎ আপনারা প্রথমে এই 4টা ওয়ার্ড লিখে রাখেন সুন্দর করে। আমি অঙ্ক করাবো একটা, বুঝতে পারছেন, অঙ্ক করাবো একটা। অর্থাৎ আমি ওয়ার্ডগুলো মুছে ফেলি, আমি শুধু একটাই রাখলাম হচ্ছে আমেরিকা। এখন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমেরিকা শব্দটিকে কতভাবে সাজানো যায়। অ্যান্সারটা লিখতে হবে না, ফরম্যাটটা। আমেরিকা শব্দটাকে সবগুলো অক্ষর নিয়ে কত রকমের সাজানো যায়
এটা একটু কমেন্ট করেন, আমি একটু আপনাদের দেখতে চাই যে আপনারা আজকের জন্য কতটুকু প্রিপেয়ার হয়েছেন। আমেরিকা শব্দটাকে কত রকমের সাজানো যায় সবগুলো বর্ণ নিয়ে। আমেরিকা শব্দটাকে সাজানো যায় 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল উপায়ে। আমেরিকাতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, তাহলে 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। ধরেন আমি আরেকটা ওয়ার্ড যেটা দিয়ে আপনাদের পড়িয়েছিলাম সেই ওয়ার্ডটাই লিখি, লগারিদম। লগারিদম শব্দটি সবকটি নিয়ে কত রকমের সাজানো যায়? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কত? 9 ফ্যাক্টরিয়াল। এটাতে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়েছে 2টা এর জন্য। এটা হচ্ছে সব কয়টি নিয়ে, সব কয়টি বর্ণ নিয়ে সাজালে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে কম নিয়ে। আমাদের যে যতগুলো জিনিস দেওয়া হবে বা যে শব্দটা দেওয়া হবে, যতগুলো বর্ণ থাকবে তার থেকে যদি কিছু সংখ্যক কম নিয়ে আমি কাজ করি তখনই আমাদের সমস্যা। যেমন দেখেন, যদি বলতো লগারিদম শব্দটি থেকে 3টি করে বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়, লগারিদম শব্দটি থেকে 3টি করে বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়, অ্যান্সার হচ্ছে 9p3, অর্থাৎ এনপিআর সূত্র। NPR, এন এর মান 9 কারণ লগারিদমে 9টা বর্ণ আছে, আর এর মান 3 কারণ 3টি করে নিয়ে শব্দ গঠন করতে বলছে। সিম্পল। এবার আসেন আপনাদের এই টাইপের ফার্স্ট যে ম্যাথটা দেওয়া, আমেরিকা শব্দটি থেকে প্রতিবারে 3টি নিয়ে কত রকমের বিন্যাস করা যায়। এটা যদি এটার দেখা দেখে আপনারা 7p3 করেন, সুন্দর করে অঙ্কটা ভুল হয়ে যাবে। কথা বুঝছেন? এই জায়গাটি হচ্ছে প্রবলেম, যে কেন আমরা এনপিআর সূত্র সবসময় ইউজ করতে পারবো না। এক্ষেত্রে আপনাদের প্রথম ক্লাসে সুন্দর করে বলে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, তবু রিপিট করছি। যদি কোনো শব্দে যতটা বর্ণই থাকুক না কেন, 2টা 5টা 20টা থাকুক 11টা, নর্মালি 7 থেকে 11-এর মধ্যে আপনাদের শব্দগুলোতে থাকে, যতগুলো বর্ণই থাকুক না কেন, যদি সবগুলো বর্ণ ভিন্ন হয় তখন এনপিআর সূত্র ইউজ করা যাবে। আর যদি এরকম আমেরিকা, অ্যালজেব্রা, আবাহনী, মুজিবুর এই সমস্ত শব্দগুলোতে যে রিপিটেশন ঘটে তখন আর এনপিআর সূত্র ইউজ করা যাবে না, তখন অঙ্কগুলো ভিন্ন অঙ্কে করতে হবে, যা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আশা করি আমাদের ক্লাসের ভিতরে ঢুকতে পেরেলাম। এবার আসেন আমরা আমাদের অঙ্কের দিকে যাই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি প্রশ্নটা লিখি, আমেরিকা থেকে 3টি করে নিয়ে বিন্যাস কিংবা সমাবেশও বলতে পারে। শুনেন, আমি আপনাদের একসাথে দুইটাই পড়াবো। আমেরিকা শব্দটি থেকে 3টি করে নিয়ে বিন্যাসও বলতে পারে, সমাবেশও বলতে পারে। ওয়ার্ডটা যদি একটু বড় হয়, জাস্ট লাইক এক্সামিনেশন, পারমুটেশন, ম্যাথামেটিক্স, কম্বিনেশন, তখন আপনাদের সমাবেশ আসবে, অঙ্ক মাস্ট। ওয়ার্ডটা যদি ছোট হয়, জাস্ট লাইক আমেরিকা, অ্যালজেব্রা, আবাহনী, মুজিবুর, ফাংশন, এই ক্ষেত্রে বিন্যাসও দিতে পারে, ঠিক আছে? আবার ছোট শব্দ হলেই যে বিন্যাস দিবে এরকম না, ছোট শব্দ দিয়েও সমাবেশ আছে বইগুলোতে, যেমন ডিগ্রি, থিসিস, এই জিনিসগুলো। আসেন আমরা অঙ্কটা করি, আজকের অঙ্ক আমেরিকা। এই আমেরিকা এই ধরনের শব্দ যদি আসে, মনে রাখবেন, আমি আপনাদের বলি এই অঙ্কটা সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইল। এরকম আসলে আপনারা এই কাজটা করবেন, যখনই দেখবেন কোনো একটা শব্দ দিয়ে তার থেকে কম নিয়ে বিন্যাস বা সমাবেশ করতে বলেছে। কি বলছি? কোনো একটা শব্দ থেকে কম সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস কিংবা সমাবেশ করতে যদি বলে, আর সেই শব্দে যদি কোনো বর্ণের রিপিট ঘটে, একটা হোক 2টা হোক, তখন শব্দটা আর এভাবে লিখবেন না, আপনারা রাফে শব্দটা একটু এভাবে লিখে ফেলবেন, এ মে রি, এই যে কা। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? এই অঙ্কের বেলায় এটার বেনিফিটটা একটু আপনাদের কাছে কম মনে হবে। আমি একটু পরে যখন একটু বড় শব্দ নিব তখন দেখবেন এভাবে লেখার বেনিফিটটুকু কতটুকু। তো এইভাবে লিখলে স্পষ্টত আপনার চোখে ভাসবে যে এখানে কয়টা বর্ণ আছে, কাউন্ট করতে পারবেন, 1 2 3 4 5 6 7টা। রিপিট কি ঘটছে? 2টা এ,
কত রকমের ভিন্ন ভিন্ন বর্ণ আছে। ঠিক আছে, এই কোশ্চেনটাই অনেকে থিম ধরতে পারে না। এখানে কতটি ভিন্ন বর্ণ আছে? অনেকে বলে স্যার 5টা, 1 2 3 4 5, কারণ এত রিপিট। ভাই এই রিপিট কিন্তু এ কি দুইটা মিলে একটা জাত তো পড়ছে। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় ইংরেজি 26টি বর্ণমালার কতটি বর্ণমালা এখানে ইউজ হয়েছে, তখন ডেফিনেটলি আপনার উত্তর হবে কি 6, কারণ এখানে 26টা বর্ণের 6টি বর্ণ দিয়ে এই শব্দটা তৈরি করেছে। রিপিট ঘটেছে কিন্তু বর্ণ ইউজ হয়েছে কয়টা? 6টা। এই জন্য আমাদের 6 ধরনের ভিন্ন ভিন্ন বর্ণ, এটা এভাবেই সুন্দর করে দেখা যাবে। এখন সেখান থেকে আমি 3টা করে নিয়ে প্রথমে আপনাদের বিন্যাসটা বা সমাবেশটা, যাই হোক আমি 3টা শব্দ লিখি। আমি আগে বলি আমি এই একটা অঙ্ক করাবো আপনাদের আধা ঘন্টা, এই এক অঙ্ক করাবো আমি আধা ঘন্টা, কারণ এই আধা ঘন্টার পর রেস্ট দিয়ে আমি বাকি অঙ্ক করাবো 10 থেকে 15 মিনিটে। এই জন্য বোঝাবো একটা একদম নারী নক্ষত্র সহ, বুঝছেন? তাহলে আমেরিকাতে আমি 3টা করে নিয়ে আমি কতগুলো শব্দ তৈরি করব, আপনারা দেখবেন শব্দগুলো কি। আমি বেশি না 3টাই লিখি, 3টা করে নিয়ে শব্দ তৈরি করব, তাই বক্স ক্রিয়েট করেছি 3টা। আমি ফার্স্ট একটা ওয়ার্ড মনে করেন লিখলাম রিম। অর্থবাচক হতে হবে এমন কোনো কথা না, শব্দ হলেই হলো। আরেকটা দিলাম ধরেন আর্ম, সবগুলো কিন্তু এখান থেকে নিচ্ছি। আরেকটা ধরেন নিলাম মা। টোটাল এই যতগুলো শব্দ তৈরি হবে, প্রথমে মনে করেন আমি বিন্যাসটা পড়াই, এটার অ্যান্সারটা 135। যে 135টা শব্দ আপনি পাবেন এই 3 বৈশিষ্ট্যের পাবেন। ফার্স্ট অফ অল আপনার এ ইউজে হবে না, এই 5টার মধ্যে যে কোনো একটা দেখেন। আরেকটা হচ্ছে এ ইউজ হয়েছে কিন্তু কয়বার ইউজ হবে? একবার। এই দুইটা আলটিমেটলি একই কথা। আমাদের কোনো কোনো টিচার প্রিলিতে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই দুইটাকে দুইটা ভিন্ন সেগমেন্ট ক্রিয়েট করে আপনাকে পড়ায় দিয়ে দিবে, অঙ্ক হবে সেটা প্রিলিতে, কারণ গোল্লাভরাট করতে হয়, সমস্যা নেই, কিন্তু রিটেনে আপনাকে লিখতে হবে একটা প্রপার ওয়েতে। এই জন্য আপনি এটা এবং এটা ভিন্ন করতে পারবেন না। এটা যে ফরম্যাট এটা একই ফরম্যাট, আপনাকে একই ফরম্যাটে রাখতে হবে। অর্থাৎ এই দুইটা বৈশিষ্ট্য পড়েছে এক জাতের। কীরকম? আমি যে 3টা বর্ণ নিয়ে শব্দ তৈরি করব, প্রত্যেকটা বর্ণ কি ভিন্ন, দেখেন তো ভিন্ন না? কিন্তু এখানে কি ভিন্ন? এখানে কিন্তু ভিন্ন না। আমি 2টা এ নিয়েছি, আরেকটা কি নিয়েছি? ভিন্ন নিয়েছি। অতএব আমি এখন তাহলে 2টা সেগমেন্ট আমি শব্দ তৈরি করতে পারবো। তাহলে শব্দের সেগমেন্টগুলো কি কি? আমি এটা একটু মুছে ফেলি। শব্দের সেগমেন্টগুলো হচ্ছে নাম্বার 1, সবগুলো বর্ণ ভিন্ন, এটা একরকমভাবে আমি শব্দ তৈরি করতে পারবো। সেকেন্ড কেস, 2টি এ একটি ভিন্ন, এটাকে 2টি এও বলতে পারেন, 2টি অভিন্ন বলতে পারেন, একই কথা। তো 2টি এ এবং একটা ভিন্ন, এই যে 2টি এ এবং একটা ভিন্ন, এই হচ্ছে আমার 2টা সেগমেন্ট ক্রিয়েট হলো, যে আমি এই 2টা ওয়েতে আমি আমার কাজটুকু করতে পারবো। এবার আসেন আপনাকে কেন এটা বিন্যাস এবং সমাবেশের সমন্বিত সমস্যা বলেছে। আপনি উপায় পেলেন যে এইভাবে কাজ আগাতে হবে কিংবা এইভাবে কাজ আগাতে হবে, কিন্তু আপনাকে করতে হবে আগে সমাবেশ, তারপর সমাবেশের অঙ্ক যদি বলে কাজ শেষ, আর যদি বলে বিন্যাস তাহলে সমাবেশ করে বিন্যাস করতে হবে। আসেন এরকম, এই যে আমি এই 5টা আমি এই যে ওয়ার্ডটা এখানে লিখি, আবার এই যে আমেরিকার যে এইরকমভাবে আমি লিখেছিলাম শব্দটা, এখানে 1 2 3 4 5 6 ধরনের ভিন্ন বর্ণ আছে। এই 6টা ভিন্ন বর্ণ থেকে আমি এখানে 3টা ঘর সাজাতে পারবো। তাহলে কোন 3টা বর্ণকে আমি এখানে নিব, এই কাজটা আগে আমাকে বাছাই করতে হবে। আলটিমেট টার্গেট বিন্যাস, কিন্তু আগে আমি সিলেক্ট করব আমি এখানে কোন 3টাকে নিব। তাহলে 6টা বর্ণ থেকে 3টা বর্ণ বাছাইয়ের উপায় কি? 6C3, এই হচ্ছে একটা উপায়। তারপর আপনি এই 3টাকে সাজাইতে পারবেন 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। যে 3টা আপনি সিলেক্ট করলেন, করে এই 3টা ঘরকে উলট পালট করে সাজালেন 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। আসেন এটাতে, এইখানে যেহেতু আমার 2টা এ অটোমেটিক সিলেক্টেড,
আমার সিলেকশনের অপশন কি আছে, আমি এই ঘরটা কারে নিয়ে সাজাবো সেটা হচ্ছে ফ্যাক্ট। আমি এখানে এম নিলে মা হবে, আর নিলে রা হবে, সি নিলে কা হবে, ঠিক আছে। আমি এখানে একটা ঘর ফিল আপ করার জন্য একটা বর্ণ পিক করতে হবে, কারে পিক করব জানি না। অপশন কি, এই ঘরে কি আর এই এ আসতে পারবে না, এই ঘর ফিল আপ করতে হবে এই পাঁচটার যে কোনো একটা নিয়ে। তাহলে এই পাঁচটা বর্ণ থেকে একটা বর্ণ পিক করার এইখানের উপায়টা কত, 5C1। তার মানে আপনি 5C1 উপায়ে এই সিলেকশনটা করতে পারবেন। তাহলে 5C1 উপায়ে সিলেকশন হইল, পরে এই তিনটাকে উলট পালট করে সাজাবো। তাহলে এখানে যেই আসুক একটা, দুইটা, তিনটা, তিনটাকে সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে, কিন্তু দুইটা এ আছে বিদায় 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এইটার আউটপুট আসে 120, এটার আউটপুট আসে 15। এই 120 যোগ 15 মিলিতভাবে অ্যান্সারটা হয় 135। এই হচ্ছে অঙ্কটার পলিসি। এখন এবার আপনারা কমেন্ট করেন যে কারা কারা বুঝতে পেরেছেন অঙ্কটা। কারা কারা বুঝলেন একটু কমেন্ট করুন। শুরুতেই সোহাগ আহমেদ, ওয়ান মোর প্লিজ। ওকে, সমস্যা নেই, বাকিদেরও কি রেসপন্স করুন। আপনাদের লাইভে অ্যাট নাও অ্যাট প্রেজেন্ট প্রেজেন্স দেখাচ্ছে 54, কিন্তু আপনাদের কমেন্ট আরেকজন 5C1 ব্যাপারটা বুঝলাম না। তালহা খান ক্লিয়ার, মামুন সিদ্দিক ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? তাহলে আমি জরিপ করতে পারবো আর কি। কায়াহিন ছায়াসুর অ্যাগেন প্লিজ, বুঝছি। আরেকটা জাহাঙ্গীর আলম, আরেকটা পড়াবো আরেকবার প্লিজ। বিজয় কুমার, বুঝি নাই। আমি জানি বুঝবেন না, এই জন্য আগে বলেছি কি আধা ঘন্টা, ঠিক আছে। অতএব আপনাদের তো খাতায় এটা লেখা আছে না, আপনারা এই স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এটা আমাকে পাঠাতে হবে না, এটা যারা লিখেছেন ভালো, কিন্তু আপনারা এটা স্ক্রিনশট নেন, কারণ আমি এখন বোর্ডটা মুছে ফেলবো। মুছে ফেলে পরবর্তীতে আবার আমি সিমটমসটুকু লিখব, ঠিক আছে। নেওয়া হলো। এবার এই অঙ্ক আপনারা আপাতত ভুলে যান, আমি আরেকটা অঙ্ক লিখছি, সম্পূর্ণ নতুন আরেকটা অঙ্ক লিখব, আপনাদের সেটা নাই। আপনারা সবাই কোশ্চেনটুকু লেখেন, আমিও লিখছি। আমি ওয়ার্ড দিলাম ফাংশন। ফাংশন শব্দটি থেকে 4টি করে নিয়ে বিন্যাস সংখ্যা। ফাংশন শব্দটি থেকে প্রতিবারে 4টি করে নিয়ে বিন্যাস সংখ্যা কত, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমি ওয়ার্ডটা লিখি যে আগের মতো। কোয়েশ্চেনটা ছিল ফাংশন শব্দটি থেকে 4টি করে বর্ণ নিয়ে হরকে, আমি কোয়েশ্চেনটা একটু শর্ট করে লিখেছি। ফাংশন শব্দটি থেকে 4টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, 4টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত, এই হচ্ছে আমার প্রশ্ন। তারপর আমি এই যে আগের মতো করেই শব্দটাকে একটু এই ফরম্যাটে লিখেছিলাম। কিভাবে? FUNCTION, যেহেতু এন রিপিট হচ্ছে তাই এটা পাশে চলে আসছে। তাহলে এখান থেকে আমার কাছে দৃশ্যমান যে এখানে ইংরেজি কতটি বর্ণমালা ইউজ হয়েছে, কয়টা? 1 2 3 4 5 6 7। তো এখানে আমি 4টা করে যেহেতু শব্দ তৈরি করতে পারবো, আমি 2টা স্যাম্পল ক্রিয়েট করেছি। আমি সেই স্যাম্পলে প্রথমে 4টা ভিন্ন লেটার এখানে আমি ইনপুট দিয়েছি। এইরকমভাবে আমি কতটা বাছাই করতে পারবো। তাহলে ভিন্ন বাছাই করতে গেলে দেখতে হবে কতটা ভিন্ন জাত আছে। তখন আপনি এই যে এখানে একটা ব্যারিকেড দিবেন, এভাবে ব্যারিকেড দিয়ে এই পাশে দেখবেন যে কয়টা বর্ণ আছে, কাউন্ট করেন। 1 2 3 4 5 6 7। তার মানে এই 7টা বর্ণ থেকে আমি যে কোনো 4টা এখানে ইনপুট দিতে পারবো। কত রকমে? 7C4 রকমে। 7টা বর্ণ থেকে যে কোনো 4টা বর্ণ ইনপুট দিতে পারবো 7C4 রকমে। এটা হচ্ছে বাছাই।
কিন্তু আপনাকে যদি বলে সমবেশ সংখ্যা কত, তাহলে এটাই কাজ শেষ, বাছাই শেষ। কিন্তু যদি বলে বিন্যাস সংখ্যা কত, তাহলে আপনাকে এই চারটা সাজাতে হবে। তাহলে চারটাকে উলট পালট করে সাজানো যে কত রকমে, 4 ফ্যাক্টরিয়াল। তো এটা আশা করি বুঝছেন। এবার আসেন সেকেন্ড উপায়। সেকেন্ড উপায়টা কি? দুইটি এন, কি দুইটি এন এবং দুইটি ভিন্ন, কথাটা বুঝছেন? দুইটি এন মাস্ট এবং বাকি দুইটা হচ্ছে ভিন্ন। তাহলে এই যে দুইটা এন মাস্ট আমি পিক করব, তাই দুইটা এনকে আমি কেটে দিলাম। দেওয়ার পর আমার তো ফাঁকা ঘর রয়েছে কয়টা? দুইটা। এই ঘরে আমার বর্ণ ইনপুট দিতে হবে। ক্যান্ডিডেট কয়টা? খেয়াল করেন, ক্যান্ডিডেট কয়টা? এন তো চলে গেছে, অটো সিলেকশন, কোটা প্রসেস, ঠিক আছে। তাহলে বাকি থাকলো কয়টা? 1 2 3 4 5 6। আমি 1 2 3 4 5 6 এই 6টার যে কোনো দুইটা এখানে ইনপুট দিতে পারবো। কত রকমে? 6C2 রকমে। তাহলে আমার একটা আসছে আর একটা আসছে। কারা আসছে আমি জানি না, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিলাম। যদি বাছাই বলে তাহলে এই 6C2 শেষ। কিন্তু যদি বিন্যাস বলে তাহলে এই 4 ঘরে 4টাকে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল লুপে। কিন্তু দুইটা এন আছে, রিপিট থাকলে সেটা কি? ভাগ হয়। তাহলে এই ঘটনাটা এটা আর হচ্ছে এই যে এটা, এই দুইটার সমষ্টি হচ্ছে আপনার অ্যান্সারটা। বিন্যাস বললে হচ্ছে সেকেন্ড সাজানোর কাজটা করবেন, যদি বাছাই বলে শুধু সি পর্যন্ত থাকবেন, এরপরে আর যাবেন না। এই হচ্ছে ফ্যাক্ট। এখন ক্লিয়ার কিনা আগের থেকে একটু একটু? আমি আপনাদের এখন যে কাজটা করব, একটু রিস্ক নেব। আমি কি রিস্ক জানেন? আমি শুরুতেই এটা হচ্ছে প্রাইমারি লেভেল, যদিও কঠিন, কঠিনেরও তো একটা লেভেল আছে। তারপর হচ্ছে থিসিস ডিগ্রি, আমি এটাতে যাব না, আমি সরাসরি এক্সট্রিম কঠিনটাতে চলে যাব। আমি এখন আপনাদের সাথে ওইটা নিয়ে চেষ্টা করব বোঝানোর, ঠিক আছে? তারপর দেখবেন আপনাদের ধীরে ধীরে জিনিসগুলো আসবে, ক্লিয়ার হবে। আমি এখন এক্সামিনেশন পড়াবো। ওয়ার্ডটা কি? এক্সামিনেশন। এখান থেকে বলছে 4টা করে নিয়ে, 4টি করে নিয়ে সেটা আমি বিন্যাসও দিয়েছি, সমাবেশও দিয়েছি। পরীক্ষায় যে কোনো একটা আসবে। আর যদি পরীক্ষায় বিন্যাস এবং সমাবেশ দুইটাই আসে, তাহলে বুঝতে হবে আপনাকে 5 মার্কের কোশ্চেন দিবে, এটা একটা সেট। আর যদি বিন্যাস কিংবা সমাবেশ যে কোনো একটা দেয়, তাহলে 2.5 মার্ক দিবে। এই হচ্ছে কথা। তাহলে ফারজান আমি আবারও আগের মতোই 4/2টা বুঝতেছেন না ভাই। 4টা জিনিসকে যখন সাজাবেন 4 ফ্যাক্টরিয়াল, আর সমজাতীয় কোনো কিছু থাকলে সেটা দিয়ে ভাগ হয়। যেহেতু দুইটা এন ছিল, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, বুঝছেন? আসেন এটাতে আসলে বুঝবেন। এই এক্সামিনেশন আমি প্রথমেই বিন্যাসটা করাই। তো আগের মতোই ওয়ার্ডটা এভাবে লিখবো এখানে। এই যে দেখেন কিভাবে লিখি। এক জাম মাই নে শন। দেখেন আপনি যখন লিখবেন, যখনই রিপিট আসবে তখন ডানে চলে যাবেন। এক্সাম মাইন, এই পর্যন্ত মাই, এক্সা মাই নে, নের পরে এ এক্সাইজ পড়ছে, এই জন্য এখানে শন, TION। এই যে এই সিস্টেমে যখন আপনি ওয়ার্ডটা লিখবেন, আপনার চোখের সামনে এখন স্পষ্ট ভাষায় যে কোনগুলো রিপিট। দেখেন এক্সামিনেশনে টোটাল বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট বর্ণ কয়টা? 11টা। এগুলো আপনাদের শুরুতে লিখতে হবে কিন্তু গুছিয়ে গুছিয়ে, যে এক্সামিনেশন শব্দটিতে মোট বর্ণ আছে 11টি। তার মধ্যে 2টি এ, 2টি আই, 2টি এন এবং বাকিগুলো ভিন্ন। এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা, যেটা আমরা এই ফ্রেম থেকে বুঝতে পেরেছি। তারপর আপনার কাছে এখন বলছে কয়টা করে নিয়ে? 4টা। দেখেন আপনার অপশনগুলো কি কি? আমি 4টা বক্স ক্রিয়েট করব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আমি এখানে 3টা সেট আপ ক্রিয়েট করেছি, অর্থাৎ 3টা স্যাম্পল নিয়েছি। কেন 3টা স্যাম্পল? এটা আপনারা একটু পরে বুঝবেন। অঙ্কগুলো যখন বুঝবেন তখন আপনারাও বুঝে যাবেন যে আপনাদের স্যাম্পল কাটে নিতে হবে।
এই বক্সগুলো কিন্তু একটা পরীক্ষা আঁকতে হবে না। পরীক্ষা কিভাবে দিবেন সেগুলো যদি আপনারা বিভিন্ন বাজারে গাইড কেনেন, তাহলে সেই গাইডে দেখবেন সুন্দর করে লেখা আছে, কিংবা আমার স্ক্রিনশট যারা দিবেন আমি যখন বলবো সেখানে আমি একদম লিখিত ফর্মে দিয়ে দেবো PDF, ঠিক আছে। কিংবা আপনারা ইন্টারমিডিয়েট বই যদি গাইড ফলো করেন সেখানেও আপনারা এটার ফরম্যাটগুলো পাবেন। কোথাও এরকম বক্স নাই, কারণ লিখিত ফরম্যাটে বক্স লাগে না। বক্সটা হচ্ছে কি শুধুমাত্র বোঝার সুবিধার্থে হচ্ছে বক্সটা। এবার আসেন আমি এখানে স্যাম্পল নেই, একটা স্যাম্পল এক্সাম। বলেন তো এই স্যাম্পলের নাম কি? এই স্যাম্পলের নাম হচ্ছে সবগুলো ভিন্ন। এই স্যাম্পলের নাম হচ্ছে সবগুলো ভিন্ন। এবার আসেন আরেকটা কাজ করি, আমার দুইটা এ আমি মাস্ট রাখলাম, ঠিক আছে। আর দুইটা আমি ফিল আপ করি, ধরেন একটা এম নিলাম, আর একটা কি টি নিলাম, নেই, ঠিক আছে। এই হচ্ছে ফ্যাক্ট, এটা একটা স্যাম্পল। এটার নাম হচ্ছে দুইটি অভিন্ন, দুইটি ভিন্ন। দেখেন দুইটি অভিন্ন মানে কি সেম, আর দুইটি ভিন্ন, এটা হচ্ছে এই স্যাম্পলটার নাম। এবার আসেন থার্ড স্যাম্পল। এটা আমি এরকম করতে পারি, দুইটা এ রেখে দুইটা এন দিতে পারি। তাহলে এই স্যাম্পলটার নাম কি? দুইটি এক জাতীয়, দুইটি অপর এক জাতীয় বা আরেক জাতীয়, ঠিক আছে। আপনাদের প্যাচ লাগবে, আমি কিন্তু আগে বলে দিই, যদি কখনোই কোনো কিছুতে প্যাচ না লাগে আপনারা কোনো শিখতে পারবেন না, ঠিক আছে। প্যাচ লাগবে তখন হচ্ছে শিখবে। এই জন্য আমি শুরুতে মিডল ফেজে না গিয়ে আমি এক্সট্রিম ফেজে চলে গেছি। আপনাদের আমি কষ্ট করে এটা পড়াইতে পারলেও মানে আপনাদের আমি চেষ্টা করতেছি ধাক্কা দিয়ে হলেও আপনাদের 20 তলা উঠাইয়া ফেলতে, তখন 4 তলা 5 তলা 10 তলা আপনারা ইজিলি উঠতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমি 3টা স্যাম্পল নিয়েছি। এবার আসেন একে একে আমি এদের সমাবেশটা আগে করি, কারণ আমাকে অবশ্যই সমাবেশ করতে হবে, পরে হচ্ছে বিন্যাস। এবার আমি দুইটা মিক্স করে করব না, আমি করব কি শুধুমাত্র যে কোনো একটা করব। এই জন্য শুরুতে আপনাদের এখন শুধু সমাবেশটা করব, অর্থাৎ কি বাছাই করা। খেয়াল করেন এই যে 4টা ভিন্ন বাছাই, এর জন্য আপনার কি বলেছিলাম, এভাবে লিখে একটা বেড়া দিবেন, এই যে এরকম বেড়া। এই পাঁচটাকে এবার কাউন্ট করেন যে এখানে কতটা ইংলিশ লেটার ইউজ হয়েছে। 1 2 3 4 5 6 7 8, সুন্দর করে গুনবেন 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টার মধ্যে যে কোনো 4টা এখানে আসবে। কত উপায়ে? 8C4 উপায়ে। শেষ, বাছাই শেষ, বুঝছেন। আমি বিন্যাসে এখন যাব না, বিন্যাসটা পরে দেখাই দিব, আগে বাছাইটা করেন। তাহলে এই স্যাম্পল শেষ। এবার দেখেন এই স্যাম্পলটা, এটার নাম কি? দুইটা অভিন্ন মানে কি দুইটা সেম, আর হচ্ছে দুইটা ভিন্ন। এবার একটু খেয়াল করেন, এই যে আমি দুইটা এ এখানে নিয়েছি অভিন্ন, অভিন্ন কয়টা নিয়েছি? দুইটা এ। কেউ একজন প্রশ্ন করতে পারে যে ভাই আমি দুইটা এ নিব না, আমার প্রিয় শব্দ হচ্ছে এন, অথবা আমার প্রিয় শব্দ হচ্ছে আই, ঠিক আছে। তাহলে সে দুইটা আই রাখতে চাচ্ছে। আরেকজন বলবে না ভাই আমার পছন্দ এন, আপনি এন রেখে অঙ্কটা করেন। ভাই আমি এখন কয়জনের কথাটা শুনবো? কথাটা হচ্ছে আপনি এখানে দুইটা এ রাখতে পারেন, দুইটা আই রাখতে পারেন, দুইটা এন রাখতে পারেন, অর্থাৎ দুইটা অভিন্ন। আপনি 3 রকমভাবে আপনি এই 3টার যে কোনো একটা জাত এখানে সিলেক্ট করতে হবে, বুঝছেন। এখানে এই 3টার যে কোনো একটা জাত এখানে সিলেক্ট করতে হবে। আমি কোন জাতটাকে এই জায়গাটার জন্য নিব, বুঝছেন। তাহলে 3টা থেকে আমি একটা জাত এখানে সিলেক্ট করব কত উপায়ে? 3C1 উপায়ে। তাহলে এইটুকু ফিক্স হওয়ার পরে, ঠিক আছে, বাকি ঘর রইল কয়টা? 2টা। এখন এই ঘরগুলো আমি ফাঁকা করে দিচ্ছি। তাহলে এই 2টা ঘরে ফিল আপ করার জন্য ক্যান্ডিডেট কয়টা? এখন এরকম না যে AIN এই ঘরের জন্য ফাইট করেছে, তারা এই ঘরের জন্য ফাইট করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, তারা এইখানে যাওয়ার চেষ্টা করছে, যখনই তারা এখানে ফেলোর হবে তারা এই ঘরের জন্য ফাইট করবে। তাহলে আমি 3টার মধ্যে থেকে আমি মনে করেন এখানে উইনার হয়েছে, এ ফর আশরাফুল, বুঝছেন। এই জন্য উইনার হয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে?
এই বাকি তাহলে রইল কয়টা? এ আউট। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে বাকি 7টা জাত থেকে যে কোনো দুইটা এই ঘরে আসবে। কত রকমে? 7C2 রকমে। তাহলে এই টোটালটা মিলে হচ্ছে আমাদের এই বাছাইটা 7C2 ইন্টু 3C1, অর্থাৎ 3টা অভিন্ন জাত থেকে আমি কয়টা নিলাম? একটা অভিন্ন জাত 3C1 উপায়ে, আর বাকি 7টা বর্ণ থেকে 2টা ঘর এখানে ফিল আপ করলাম। এটা শেষ। এবার যখন এই ফরম্যাটে আসবে, এই ফরম্যাটের বেলায় আপনার কিন্তু এই সিঙ্গেল যেগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাদ। এবার আপনার এই ফরম্যাটের কাজ হচ্ছে এই রিপিটগুলো নিয়ে, কারণ সিঙ্গেল এখানে কোনো কাজ নাই, দুইটা এক জাত দুইটা আরেক জাত, ঠিক আছে। এখন 4টা ঘর, আপনি দুইটা এক জাত নেবেন দুইটা আরেক জাত নেবেন, তাহলে জাত হচ্ছে 3টা, আপনি যে কোনো দুইটা জাত নিতে পারবেন। তাহলে কোন জাতটা নেবেন জানি তো না, তাহলে 3টা জাত থেকে যে কোনো দুইটা জাত সিলেক্টের উপায় কি? 3C2। তাহলে এটার উপায় এটাই, আমি 3টা ভিন্ন জাত থেকে যে কোনো দুইটা জাত নেব 3C2 উপায়ে। এই হচ্ছে আমার বাছাই করা, এটা এটা আর এটার যোগফল, এই হচ্ছে অ্যান্সার। আপনারা সমাবেশটুকু বুঝছেন কিনা এটা আগে কমেন্ট করেন, এরপরে বিন্যাস। আজ সারা দেশে নেট সমস্যা হচ্ছে, বারবার থেমে যাচ্ছে। স্যাম্পল নেওয়ার সিস্টেম কি আসবে বুঝবেন, অঙ্ক আরও করায় তখন অটোমেটিক্যালি বুঝবেন যে স্যাম্পল আপনাকে কে নিতে হবে, ঠিক আছে। একটু ওয়েট করেন। এই সমস্ত আগেই তো বলছে যে এগুলো অনেক কঠিন অঙ্ক, তাই 3 ক্লাস আপনাকে বিল্ড আপ করে আমি আজকে আসছি। আপনারা যদি আমার আগের 3টা ক্লাস না দেখেন তাহলে আজকে বুঝতে কিছুটা সমস্যা হওয়ার কথা, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রি ক্লাস দেখবেন। এই ফ্রি ক্লাসগুলোতে আমি জানি না এই ধরনের টপিক আলোচনা করার কথা না, কারণ এগুলো অনেকটা হার্ড টপিক, চ্যালেঞ্জিং। এগুলো পেইড কোর্সগুলোতে সাধারণত করার চেষ্টা করে, কারণ কি একটা অঙ্ক দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা তখন গিয়ে পোষায়। কিন্তু ফ্রি ক্লাসগুলোতে সাধারণত কি ওই এত সময় তারা একটা অঙ্কে বা একটা টাইপে ব্যয় করতে চাচ্ছে না। আপনারা বিভিন্ন জায়গায় লাইভে ভিডিওতে দেখবেন 15 মিনিটের ভিডিও 10টা অঙ্ক ওটা 12টা অঙ্ক করে ফেলছে, সিঙ্গেল অঙ্ক। কিন্তু আমি কি করতেছি, একই টপিক বারবার পুনরাবৃত্তি করছি। কিন্তু আপনারা শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই বুঝবেন, কারণ আমি বোঝানোর জন্য ইনশাল্লাহ আসছি। আচ্ছা, পুরো জিনিসটা আবার রিপিট করি, ওকে? পুরোটাই আবার রিপিট করছি। আমি আগে বলি, এবার আপনারা একসাথে 2টা প্রেক্ষাপট মাথায় আনবেন না। এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে বিন্যাস আর একটা হচ্ছে সমাবেশ। আমি আপনাদের পড়িয়েছি এক্সামিনেশনের প্রেক্ষাপটে সমাবেশ শুধু, ঠিক আছে। তো আপাতত সমাবেশেই থাকেন। এক্সামিনেশন শব্দটাতে মোট 11টি বর্ণ আছে, সেখান থেকে 4টি করে নিয়ে বাছাই সংখ্যা বলছে। তো এক্সামিনেশন শব্দটাকে আমি এই ফরম্যাটে আপনাদের লিখতে বলেছি, আপনারা এই ফরম্যাটে অবশ্যই লিখবেন। এটার বেনিফিটস, কত ধরনের বর্ণ আছে আপনার কাছে ফাইন্ড আউট হয়ে যাবে, কোনটা কোনটা রিপিট হচ্ছে এটাও মিস হবে না, অর্থাৎ ভুল হওয়ার কোনো পসিবিলিটিস নেই। এই হচ্ছে লিখলেন। তাহলে এখান থেকে আমরা অ্যানালিসিস করে দেখলাম যে এখানে 3টা বর্ণের রিপিট আছে, তার মানে 11টা বর্ণের মধ্যে 3টা যদি রিপিট হয় তার মানে টোটাল 8 ধরনের বর্ণ ইউজ হয়েছে শব্দটাতে। আমাকে সেখান থেকে নিতে বলছে 4টা, আমাকে কিন্তু বলে নাই যে 4টা ভিন্ন নিয়ে বাছাই করো, আমাকে কিন্তু বলে নাই রিপিট নিয়ে বাছাই করো, কিছুই বলে নাই, শুধু বলছে 4টা নিয়ে বাছাই করতে। তাহলে আমাকে কি করতে হবে, সবগুলো প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। এই হচ্ছে 3টা প্রেক্ষাপট। ফার্স্ট প্রেক্ষাপট, 4টা বর্ণই আমি ভিন্ন ইউজ করব। একটা এক্সাম্পল হিসাবে ওয়ার্ড লিখেছি এক্সাম। তো এখানে যেহেতু 4টা বক্স আছে, এবার আমি বক্সগুলো খালি করে দিই। মনে করেন এখানে কিছুই নাই, আপনাকে 4টা বক্স ফিল আপ করতে হবে। আপনাকে বলে, এখন যদি কেউ বলে দেয় যে তুমি সবগুলো ভিন্ন নিয়ে বক্সগুলো ফিল আপ করো, তাহলে ভিন্ন হলে তো এ একবার আসবে, আই একবার আসবে, এন একবার আসবে। তার মানে এই না যে তারা আসতে পারবে না, তারা অবশ্যই আসবে, কিন্তু কয়বার আসবে, একবার। এই জন্য বেড়া দিয়েছি কোথায়, এখানে। তাহলে এই পাশে কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এই 8টা বর্ণ থেকে আমি যে কোনো 4টা এখানে পিক করতে পারবো। তাহলে
এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাইয়ের উপায় কি? NCR। তাহলে 8টা জিনিস থেকে 4টা বাছাইয়ের উপায় কি? 8C4। কাহিনী শেষ। এই সেগমেন্ট ক্লিয়ার, ঠিক আছে? আশরাফুর রহমান মাথার উপর দিয়ে যাইতেছে, তাও বোঝার চেষ্টা করছি। ভাই মাথার উপর দিয়ে তো প্রথমে যাবে, তারপর তো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, কারণ পারমুটেশন কম্বিনেশনের উত্তরটা যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে এই টপিকগুলো বুঝতে হবে, ঠিক আছে? 38 বিসিএসে এই টপিকের কোশ্চেন এসেছে, ইভেন 40 বিসিএসে এই টপিকের কোশ্চেন এসেছে, ইভেন 41 বিসিএসও এই টপিকের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? এরপরের টাইমে 38 বিসিএসটা করব। আচ্ছা, নেক্সট, এবার আপনি দুইটা একজাত নিয়ে নিলেন, যে আমি ভিন্ন নিব না, দুইটা আমি সিলেকশন করব, একটা জাত মানে সেম নিব দুইটা, আর দুইটা ভিন্ন নিব। এই জন্য এটার নাম দিয়েছি দুইটা অভিন্ন, দুইটা ভিন্ন। তাহলে দুইটা অভিন্ন আমি এ নিয়েছি, আমার নাম আশরাফুল দিয়ে শুরু, বিদায় আমি এ নিয়েছি। আপনারা তো আই দিয়ে শুরু করতে পারেন এখানে, অর্থাৎ আপনি এখানে কি করলেন, দুইটা এর পরিবর্তে দুইটা আই নিলেন। আরেকজন বললো যে না আই না, আমি এন নিব। ওকে, ভালো কথা, নেও। তাহলে এই যে আপনি অভিন্ন জিনিসটা যে নেবেন, ভাই অভিন্ন বাংলাটা তো বুঝেন, সেম। আপনি যে সেম জিনিসটা নেবেন, সেম জিনিস আছে কয়টা? 3টা। 1টা, 2টা, 3টা। তাহলে এই 3টা জাতের যে কোনো একটা জাত এখানে সিলেক্ট করবেন 3C1 উপায়ে। আপনি এই 3C1 উপায়ে এখানে সিলেক্ট করেন, একটা জাত সিলেক্ট হলো। ওকে, এবার এই দুইটা ঘর ফিল আপ হয়ে গেল। হওয়ার পরে আপনার বাকি ঘর তো রয়ে গেছে 2টা। এই ঘরের জন্য ক্যান্ডিডেট কয়টা? তাহলে আমি আগে বলছি এখানে 8টা জাত আছে, একটা না হয়ে এখানে চলে গেছে যে কোনো একটা জাত, তাহলে বাকি 7টা জাত আছে না? 1 2 3 4 5 6 7, কারণ আমি যেহেতু এন লিখছি এখন এনটা বাদ দিলাম। 1 2 3 4 5 6 7, এই 7টা ভিন্ন জাত থেকে যে কোনো দুইটা নিয়ে এই ঘর দুইটা ফিল আপ করা যাবে 7C2 উপায়ে। ওকে, এটা শেষ। এবার আসেন এটাতে। তাহলে এটার সেগমেন্ট কি? এটার সেগমেন্ট হচ্ছে আমি দুইটা একজাত নিব, এই দুইটা আরেক জাত নিব, অর্থাৎ সিঙ্গেল যারা এরা বাদ, যেহেতু এদের গায়ের জোর বেশি, দুজন দুজন করে, এরা চিন্তা করলো সিঙ্গেলগুলো অটো বাদ। তাহলে সিঙ্গেল যদি অটো বাদ হয়, সিঙ্গেলগুলো কাটা দেন, সিঙ্গেল কাটা হলো, ঠিক আছে? তাহলে এই যে গোল্লাগুলো যে দিয়েছি, এই গোল্লার 3টা জাত এই দুই ঘরের মধ্যে ফিল আপের জন্য নমিনেটেড। তাহলে আমি তো 3 জাতেই নিতে পারবো না, নিতে হবে যে কোনো 2টা জাত। তাহলে 3টা জাত থেকে যে কোনো 2টা জাত সিলেক্টের উপায় কি? 3C2। এই হচ্ছে আমাদের বিন্যাস, সরি বাছাই সংখ্যা। এটার উত্তর, এটার উত্তর আর এটার উত্তর যোগ করলে আপনি বাছাই সংখ্যাটা পাবেন। এবার বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এটুকু বুঝছেন কিনা এবার কমেন্ট করুন, পরে শুধু বিন্যাসটুকু পাশে দিয়ে লিখে দিব। সৌরভ দাস একদম ক্লিয়ার। অপরাহ্ন মেহিকা নেট খুব ঝামেলা করছে, আই ডোন্ট নো। অনেক আশা নিয়ে আপনার ক্লাস করছি বুঝবো বলে, আপনার ক্লাসে বৈচিত্র্য আছে বা এটা দিয়ে কি করতেছেন বুঝতেছি না। ঠিক আছে, মামুন সিদ্দিক, যতই দেখছি ততই অভিভূত হচ্ছি, ধন্যবাদ। হ্যাঁ, এবার আগের কথার প্রেক্ষাপটে কিছু কিছু নতুন মানুষ কমেন্ট করেছে। ওকে, এবার আসেন আমি বিন্যাসটুকু আপনাদের লেজ লাগিয়ে দিই। কেন আগে বলেছি যে আপনি সমাবেশ করতে বলে বিন্যাসটা অটো পারবেন। আপনার যদি বলে বিন্যাস, এই যে সুন্দর করে আগে বাছাইটুকু করবেন, করে এই 4টা ভিন্ন না, এই 4টাকে আপনি সাজিয়ে দেবেন 4 ফ্যাক্টোরিয়াল, হয়ে গেল এটার বিন্যাস। বুঝছেন? তাহলে এবার এই 4টা সিলেক্ট হইল, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু 4টা সিলেক্ট হয়েছে, 1 2 3 4। তাহলে 4টাকে সাজাই দিবেন 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2টা n আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কয়টা n আছে? 2টা n, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে, হয়ে গেল। এই যে এইটুকু ছিল বাছাই, এই যে দেখেন এইটুকু হচ্ছে বাছাই, 4 ফ্যাক্টোরিয়াল গুণ দিয়েছি বিন্যাস। এইটুকু হচ্ছে বাছাই, 4 ফ্যাক্টোরিয়াল গুণ দিয়েছি বিন্যাস। কিন্তু কেন 2 ফ্যাক্টোরিয়াল ভাগ? 2টা n এর জন্য। তাহলে এটা কি হবে? এটাও 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিতে হবে, কারণ 4টা তো, 4টা সিলেক্ট হলো 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এবার দেখেন 2টা রিপিট, 2টা রিপিট, তাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বিন্যাস।
তাহলে বিন্যাস যদিও বলবে না, বললে এটা 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 হচ্ছে অ্যান্সার। এই তিনটার কম্বিনেশন মিলে হচ্ছে অ্যান্সার। এবার ওভারঅল বিন্যাস এবং সমাবেশ দুইটাই বুঝছেন কেন একটু কমেন্ট করুন। একবারে ক্লিয়ার, সবার ক্লিয়ার। এবার আসুন আপনারা, হ্যাঁ তিনটা রেজাল্ট যোগ করে একসাথে হবে। মোহাম্মদ মামুন সিদ্দিক বলেছেন হ্যাঁ তিনটা রেজাল্ট একসাথে পরে যোগ করতে হবে, তিনটা প্রেক্ষাপট, ঠিক আছে। এবার আসেন 38তম বিসিএস যে কোয়েশ্চেনটা এসেছে সেটা করি। 38 বিসিএস, এখন আমি আপনাদের স্পেসিফিক অঙ্ক করাবো শিট থেকে, তাহলে আপনারা ক্লিয়ার হবেন, ঠিক আছে। আপনাদের সবচেয়ে পপুলার ওয়ার্ডটা এরপরে আসবো, আগে 38 বিসিএস করি, তারপর বিভিন্ন গ্রুপগুলোতে বিভিন্ন জায়গায় একটা শব্দ নিয়ে খুব নাড়াচাড়া হয়, এই টাইপের জিনিস, ওইটাও পড়াবো, টেনশন করেন না। কম্বিনেশন, কম্বাইনেশন বা কম্বিনেশন যাই বলেন না কেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 মিলে গেল 11টা, আমার কিছু করার নাই ভাই, আমি জোর করে মিলাই নেই, বুঝছেন। এক্সামিনেশন সব বইয়ে আছে, পরীক্ষাও আসে, আর কম্বিনেশন তো 38 বিসিএস এসেছে। তাহলে আগের মতো স্যাম্পল কীভাবে ওয়ার্ড লেখে, এই যে লেখেন COMBINATION, এই হচ্ছে কম্বিনেশনটা লিখলাম, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আপনারা একটু লিখে এইটাও কাউন্ট করবেন, এটাও কাউন্ট করবেন, তাহলে যদি মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার কোনোটা বাদ পড়ে নাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কম্বিনেশন লিখলাম, এইটুকু আশা করি এতক্ষণ বুঝে গেছেন যে এটা কীভাবে লিখছি। তাহলে আপনাকে এটারও কম্বিনেশন শব্দটি থেকে নিতে বলছে 4টা, নিয়ে বলছে বাছাই কত, বুঝছেন। বিসিএস এর কোশ্চেন তো বলছে দুইটা একসাথে দিবে না, তো যেহেতু চেয়েছে বাছাই, আমি বাছাইটাই করব। এটা হুবহু এক্সামিনেশনের মতো মিলে গেছে। দেখেন আপনি আগে ভিন্ন সিলেক্ট করবেন, এই জন্য আগে একটা বেড়া দিবেন, দেন। তাহলে এখানে কয়টা ভিন্ন আছে, নিতে বলছে কয়টা, 4টা, খেয়াল করেন 4টা, 1 2 3 4। তাহলে এই 4টা ভিন্ন আগে নেন, 1 2 3 4 5 6 7 8 8 C4, কাহিনী শেষ। এটা তো বুঝছেন। সেকেন্ড সেক্টর আসেন, ওই যে আগের মধ্যে যেটা বলছি, ঠিক আছে, কি দুইটি অভিন্ন এবং দুইটি ভিন্ন। তাহলে দুইটি অভিন্ন, মনে করেন ও নিলাম, তাহলে একই রকম আসতে পারে আই, একই রকম আসতে পারে এন, তাহলে ও আই এন কয়টা, 1 2 3, তাহলে 3টা ফরম্যাটের যে কোনো একটা আসবে এখানে, 3C1, বাকি ঘর রইল 2টা, ও চলে গেল। ক্যান্ডিডেট কয়টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে 7C2, এই গেল সেকেন্ড সেগমেন্ট। থার্ড সেগমেন্ট কি, রিপিট রিপিট, অর্থাৎ দুইটা এক জাত, দুইটা আরেক জাত। তাহলে কত জাতে জাতে মিল আছে কয়টা, 1টা 2টা 3টা, নিতে পারবো কয়টা, 2টা, 3C2। এই তো এটার যোগফল, এটার যোগফল, এটার যোগফল, আপনার সম্মিলিতভাবে অ্যান্সার আসবে। এই কোয়েশ্চেনটা এসেছিল 38 বিসিএস। দেখেন আপনারা সবাই বুঝছেন কিনা। এরপর আমি আসবো আপনাদের কাঙ্ক্ষিত প্রফেসর, বুঝছেন। এরপরে প্রফেসরে আসবো, প্রফেসর। তাহলে প্রফেসর ওয়ার্ডটা লিখি, PROFESSOR। এখান থেকেও 4টা নিয়ে বলে, বুঝছেন, সবগুলো বইয়ে 4টা। এখন বিন্যাস আছে, সমাবেশ আছে, আপনার পরীক্ষা যে কোনো একটা আসবে। লেখেন আগে ওয়ার্ড আগের মতোই, PROFES, ও সরি ও আবার রিপিট আছে, OR।
দেখেন এই যে আবারও ঠিক একই রকমভাবে হয়ে গেল, 1 2 3, তিনটাই রিপিট আসছে। তো আপনারা শুরুতে এই যে এখানে একটা বেড়া দিবেন, তাহলে এই পাশে কাউন্ট করেন 1 2 3 4 5 6, 6টা থেকে 4টা 6C4 প্লাস। এবার আপনাদের করণীয়টা দেখছি আর কি কীভাবে হবে। এই 6টা ভিন্ন আছে, প্রথমে তো আমি ভিন্ন নিব, ঠিক আছে? আপনাদের বিপদে ফেলে লাভ নাই, বক্স করে দিই, পরে আবার বলবেন যে বুঝি নাই। ওকে, তাহলে PROF, প্রফ, ঠিক আছে? 4টা ভিন্ন, তাহলে 1 2 3 4 5 6, 6টা থেকে 4টা ভিন্ন ফিল আপ করা যাবে 64, বাছাই। বুঝছেন? আগে একটা করেন বাছাই, পরে হবে। তারপর কি রিপিট নেন, আর চলে গেল আর, তাহলে ফাঁকা ঘর কয়টা, 2টা, আর কাটেন। ক্যান্ডিডেট কয়টা, 1 2 3 4 5, তাহলে এটা কত হবে, 5C2, ঠিক আছে? আর এই যে আমি 2টা অটো নিলাম, অটোর জাত কয়টা আছে, 1 2 3, তাহলে 3টার যে কোনো একটা নিব, 3C1, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 5C2 ইন্টু 3C1। এটা আগে পরে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। 3C1 ইন্টু 5C2 আগে পরে করলেও সমস্যা নেই। এরপর হচ্ছে যে রিপিট, 2টা আর, মনে করেন 2টা এস, তাহলে 3টা রিপিট জাত আছে, আপনি 2টা নিয়ে নেবেন, অর্থাৎ 3C2 উপায়ে। এই হচ্ছে আপনার বাছাই। দেখেন এটা বুঝছেন কিনা প্রফেসর? এটা কিন্তু প্রিলির জন্য কমন, যদি এত কঠিন অঙ্ক আর দিবে না ভাই। প্রত্যেকবার বক্স কি 3টা করে নিতে হবে না ভাই? এই যে প্রথমে আমেরিকা অ্যালজেব্রা 3টা করে নেই, 2টা করে বক্স নিয়েছি। স্বপ্ন সারথী স্যার, গত ক্লাসটি মিস করেছিলাম, আপনার আগের ক্লাস দুটি ইউনিক লাগছিল, যা আগে কমেন্ট করেছিলাম, থ্যাঙ্কস। ওকে, এবার বিন্যাসটুকু যদি বলে যে এখানে শুধু বিন্যাসটা করে দেবেন, 4টা ভিন্ন তো, 4 ফ্যাক্টরিয়াল শেষ, তাহলে এটারও 4 ফ্যাক্টরিয়াল, ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, কারণ 2টা রিপিট, আর এটার 4 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আর 5C2 কিভাবে, রমজানুল ইসলাম বায়াজিদ, ঠিক আছে? 5C2 কিভাবে, 5C2 এই যে এই জায়গাটাই। হ্যাঁ স্যার আসেন একটু খেয়াল করেন, আপনি তো 2টা আর নিয়ে নিয়েছেন, ভালো কথা, আর কাটা, আর এর কাহিনী শেষ, এর গোষ্ঠী গেলেই শেষ। আর আপনার ফাঁকা ঘর কয়টা, 2টা, ফাঁকা ঘর কয়টা, 2টা। এই ঘরের জন্য আপনার এবার ক্যান্ডিডেট কয়টা, 1 2 3 4 5, তাহলে এই 5টা ক্যান্ডিডেট থেকে আপনি খুশি করতে পারবেন কয়জনকে, 2জনকে, কারণ 2টা ঘর। 5C2 NCR, এই হচ্ছে 5C2 এর কাহিনী। মামুন সিদ্দিক, আপনি একজন অভিজ্ঞ শিক্ষক, কেমনে বুঝলেন ভাই আমি যে অভিজ্ঞ? আমার অভিজ্ঞতা তো লিখি নাই। আসেন এবার 40তম বিসিএস যে কোয়েশ্চেনটা এসেছিল, এবার এটা করব। আপনাদের কোয়েশ্চেন যেটা আছে আপনাদের শিটে দেওয়া আছে, তবু আমি রিপিট বলতেছি। 40তম বিসিএস এর কোয়েশ্চেন, 40 বিসিএস। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে 10টি ভিন্ন জিনিস, খেয়াল করেন, 10টি ভিন্ন জিনিস, না 10টি ভিন্ন জিনিস না, 10টি জিনিস শুধু বলা আছে, 10টি জিনিস। আমি কোয়েশ্চেনটা আগে লিখতেছি, এটা হচ্ছে ফার্স্ট কথা বলছে। সেকেন্ড, এখান থেকে আবার বলছে 2টি হচ্ছে এক জাতীয়, 2টি এক জাতীয়, আর বাকিগুলো হচ্ছে ভিন্ন। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আপনাকে 5টা করে নিয়ে বাছাই বলছে, 5টি করে নিয়ে 5টি, আর চেয়েছে কি বাছাই। এ হচ্ছে 40 বিসিএস এর কোয়েশ্চেন।
অনেকে কোশ্চেন করতেছে যে বিন্যাসটা আবার একটু 3C1 কেন 3C2 হবে না? এটা তো ভাই মুছে ফেললাম। আমি মনে হয় বুঝতে পেরেছি আপনি 3C1 কেন 3C2 হবে না, মানে সেকেন্ড সেগমেন্টে বলছেন। 3C2 হবে না কারণ কি, আপনি জাত সিলেক্ট করতেছেন, বর্ণ সিলেক্ট না, বুঝছেন? দুইটা অভিন্নর যে আমি বক্সগুলো ফিল আপ করবো, এখানে কিন্তু আমি দুইটা বর্ণ পিক করে নেই, আমি এখানে একটা জাত সিলেক্ট করতেছি, কোন জাত দিয়ে এই জিনিসটা ফিল আপ করবো। তো 3টা রিপিটের জাত আছে, সেখান থেকে একটা জাত পিক করেছে, এই জন্য 3C1, 3C2 হয় নাই। আর আপনি যদি 3C2 দেন তবু আপনার অঙ্ক মিলবে, কারণ 3C2 এর ভ্যালু আর 3C1 এর ভ্যালু সেম, কথাটা বুঝছেন? কিন্তু অফিসিয়ালি জিনিসটা হবে 3C1। আসেন এই অঙ্কটা, এগুলো বুঝতে থাকেন, তখন ওভারঅল জিনিসটা একটু ভিডিওটা প্রয়োজনে আবার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন আপনার বলেছে কি 10টা ভিন্ন জিনিস, 10টা জিনিস, দুইটা এক জাতে, বাকিগুলো ভিন্ন, 5টা করে নেয় বাছাই। এবার দেখেন কোনো শব্দ দেয় নেই, আপনাকে এমনও তো হতে পারে যে একটা শব্দ দিত, ঠিক আছে, যে 10 বর্ণের একটা শব্দ দিল, তার মধ্যে 2টা হচ্ছে রিপিট আর বাকিগুলো ভিন্ন, তবু কিন্তু কোয়েশ্চেনটা এরকমভাবে করতে পারতো। কিন্তু এবার কি করেছে, যে কোনো শব্দ না দিয়ে মানে থিমেটিক ওয়েতে কোয়েশ্চেনটা করেছে। তো আপনার টেনশন করার কিছু নেই, ঠিক আছে? তাহলে আপনি একটু সুন্দর করে, যেহেতু বলছে 2টা ভিন্ন, ঠিক আছে, আপনি তো এবার তো আর এরকম করতে পারবেন না, ঠিক আছে, এরকম তো করতে পারবেন না, কিন্তু আপনি করে নেন। আপনার তো 10টা জিনিস বলছে, আপনি ABCD বানায় নেন, ABCDEFGHI, 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10। কেন আমি 2টা এ নিয়েছি, কারণ 2টা এক জাতীয় বানাতে হবে। আপনি একটা স্যাম্পল এরকম বিল্ড আপ করে নেন। শুনেন, যারা বুঝতে পারেন এই সমস্ত অঙ্কগুলো, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের তো এত কাহিনী করার কোনো দরকার নাই, আর তাদের জন্য আমার এই ক্লাসও না। আমার এই ক্লাসটা হচ্ছে যারা এই জিনিসগুলো বুঝে না তাদের জন্য, কথা বুঝছেন? যারা বিন্যাস সমাবেশ খুব ভালো পারেন তাদের জন্য আবার ক্লাসের সিস্টেম আলাদা, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য ক্লাসের সিস্টেম আলাদা। ওকে, তাহলে এরকম এই যে স্যাম্পল ডেভেলপ করলাম এদের মতো করে। এবার খেয়াল করেন, আপনাকে নিতে বলছে 5টা, আপনার অপশনগুলো কি? এবার দেখেন বক্স করতে হবে কয়টা, 5টা করলাম। এই যে যারা বলেছিলেন যে 3টা, অলওয়েজ কি 3টা করে স্যাম্পল হবে না, এবার স্যাম্পল হবে 2টা, কারণ আপনি ABCDE 5টা ভিন্ন নিতে পারেন, কিংবা 2টা এ রেখে BCD বাকিগুলো ভিন্ন নিতে পারেন। এই হচ্ছে আপনার 2টা অপশন। তাহলে 5টা ভিন্ন নেওয়ার অপশন কি? ভিন্ন জাত কয়টা আছে স্যার? বেড়া দিলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হচ্ছে 9C5, বুঝছেন? এটা হচ্ছে 9C5, 9টা ভিন্ন থেকে আমি 5টা ভিন্ন পিক করলাম, 9C5, এটার কাহিনী শেষ। এবার তো 2টা এ অটো আসলো, বাদ দেন এর কাহিনী। তাহলে আপনার ঘর ফাঁকা কয়টা? এই যে ফাঁকা ঘর কয়টা? ফাঁকা ঘর হচ্ছে 3টা। ক্যান্ডিডেট কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 8টা থেকে 3টা এইখানে নিয়ে নেন, আপনার কাহিনী শেষ, বাছাই শেষ। এদের মান কিভাবে বের করতে হয় স্যার, এইগুলো আমাকে বলবেন না দয়া করে, কারণ এই মানগুলো সুন্দর করে আপনাদের একটা ক্লাসই নিয়েছি কিভাবে মান বের করতে হয়। আমার এটা তো 4র্থ ক্লাস, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন, তাহলে জিনিসগুলো জেনে যাবেন। এই হচ্ছে অঙ্ক শেষ। 5টা ভিন্ন, 9টা ভিন্ন থেকে 9C5, 2টা এ রাখলে বাকি 3টা থাকে, 8টার মধ্যে থেকে 3টা 8C3। দেখেন খুব সিম্পল কোশ্চেন। এই অঙ্কটা যদি শুরুতে পড়াতাম তাহলে অনেকে বুঝতেন না, ঠিক আছে? এখন বুঝছেন কিনা এটা একটু কমেন্ট করুন। আপনাদের অবশ্যই ধন্যবাদ যে এই পর্যন্ত আছেন। ও আচ্ছা, একটু ভিডিওটা ব্লার হয়ে গেছে, এটা হয় মাঝে মাঝে হয়, নেটওয়ার্কের জন্য হয়ে যায়, কিছু করার নাই। একটু একটু ক্লিয়ার হবে, কথাও শুনবেন। শুনেন, এখন তো বুঝতে পারছেন। এবার আমি থিসিস ডিগ্রি এগুলো করাবো না, আপনারা যে বই আছে আপনাদের হাতে, আপনারা এবার থিসিস ডিগ্রিগুলো পড়বেন, দেখবেন সুন্দর করে বুঝবেন। যদি না বুঝেন তাহলে আমার বললেন, আমি প্রয়োজনে আবার বুঝাবো অন্য ক্লাসে, ঠিক আছে? কারণ
এগুলোর মধ্যে আলোচিত কোশ্চেন হচ্ছে থিসিস, ডিগ্রি, এগুলো একটার উত্তর 7, একটা 11। অনেকে দেখবেন প্রিলিতে এগুলো মুখস্থ করায় ফেলে, যে থিসিস দেখলে দিয়ে দিবে কত 11 উত্তর, ডিগ্রি মানে উত্তর কত 7। ভাই 4টা না 3টা না 5টা এই কাহিনী আর কেউ বলে না। ডিগ্রি শব্দ মানে কি উত্তর 7? 4টা নিলে 7, 3টা নিলে কি হবে? 8 হয়ে যাবে, উত্তর চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এগুলো বুঝতে হবে কোথায় 3টা কোথায় 4টা, এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। এইগুলো বিন্যাস সমস্যার সমন্বিত কোশ্চেন। আমার বিন্যাস সমস্যার ক্লাসে বেশ কিছু টপিক বাকি আছে, যেমন আমি গ্রুপ সমাবেশ পড়াই নেই। আমি মনে করি গ্রুপ সমাবেশ তেমন কোনো সমস্যা না। এরপরে বাকি যে টপিকগুলো আছে এগুলো নিজেরা এখন পড়ে বুঝতে পারার কথা। আমার কথাগুলো যদি শুনেন,